হাই গাইস, ওয়েলকাম টু সুদীপাস কিচেন। আজকে আমরা বানাবো আলু ফুলকপি এবং ডিমের তরকারি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোনো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমরা সবার প্রথমে একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আদা কুচি, তারপর দিয়ে দেবো রসুন, তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে, এবং 2 চামচ গোটা ধনে। আমরা ফুলকপিটা গরম জলে সামান্য ভাপিয়ে নেব, তাই জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডিমগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। ডিমটা ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নেব এক এক করে ডিমগুলো। তারপর ডিম ভাজা তেলের মধ্যে আমরা ভেজে নেব আলুগুলো লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব একটি পাত্রে। তারপর কড়াইতে সেই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে। তারপর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ 4-5টা এবং দারচিনি এবং লবঙ্গ থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা করে নেব আমরা। তারপর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দেখবেন মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটি থেকে তেল ছাড়া শুরু করে দেবে। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব এক এক করে ফুলকপি এবং আলুগুলো।
তারপর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আলু, ফুলকপি এবং মশলাটা। তারপর তার মধ্যে দিয়ে দেব গরম জল। কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে আপনাদের আলু, ফুলকপি, ডিমের তরকারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে